এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বেও আমরা নারীর অধিকার প্রতিষ্ঠায় নবী ইসলাম এই বিষয়ে কথা বলেছি। আজকে একটি নতুন বিষয়ে কথা বলব। মানুষ হিসেবে আমরা সবাই তো বেহেশতে যেতে চাই। নারীর কি বেহেশতে যাওয়ার অধিকার নেই? সবাই তো একমত হবে তাদের অধিকার আছে। তো বেহেশত তো শুধু আকাঙ্ক্ষার বিষয় নয়, কর্মফলের বিষয়। বেহেশত যেতে হলে ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী কি শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ? না যাপিত জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ঘরে বাইরে আচরণে এসবও ইবাদতের মধ্যে চলে আসতে পারে। তো এইসব ক্ষেত্রে তো কাজ করতে হবে। নারীর কি সে কাজ করার অধিকার আছে? ইবাদতের ক্ষেত্রে কি ইসলামে কোনো বৈষম্য আছে? না ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে নারীও কর্মফল পাবে, বেহেশত যেতে পারবে। এমন একটা ভূমিকা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই নারীর ইবাদত প্রসঙ্গে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহীর মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন, সেখানে আমরা দেখি ন্যায্যতা নিশ্চিত করবার জন্য নারী এবং পুরুষের যাকে যা দেয়া প্রয়োজন, এমনকি শুধু নারী পুরুষ কেন, শিশু, বয়স্ক, যার জন্য যা প্রয়োজন ইসলাম সেটিকে নিশ্চিত করতে বলেছে। এবং সেটি বলেছে সমতা নয়, বরং ন্যায্যতার প্রয়োজনে। এই ন্যায্যতার প্রয়োজনে কখনো কখনো সমতা নিশ্চিত করতে হয়েছে। যেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন ছিল, তার ফিলোসফি ছিল যে নারী হোক আর পুরুষ হোক, যে কোনো পরিচয়ে পরিচিত হোক না কেন একজন মানুষ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তিনি যতটুকু কাজ করবেন ততটুকু তিনি ফল পাবেন। পুরুষের ক্ষেত্রে যা, নারীর ক্ষেত্রেও তা। এক্ষেত্রে কোনো প্রকার হেরফের নেই। প্রত্যেকটা সম্পদে ব্যয়ের দায়িত্ব যেহেতু পুরুষের উপরে, বিধায় তিনি একটু বেশি পাচ্ছেন। নারীর উপরে ব্যয়ের কোনো দায়িত্ব যেহেতু শরীয়ত দেয়নি, বিধায় তিনি একটু কম পাচ্ছেন। যদিও সেই কম যেটুকু বলছি সেটুকুও তার খরচ করবার কোনো আরোপিত জায়গা নেই। সম্পূর্ণ স্বাধীনভাবে তিনি যা খুশি তা করতে পারেন। এখানে বৈষম্য নেই, বৈষম্য, ইকুইটি আছে, ন্যায্যতা আছে। ন্যায্যতা আছে। ইবাদতের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমতাকে এখানে এস্টাবলিশ করেছেন। কোরআনে কারিমে দেখি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা মিনকুম সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই আয়াত অংশটি কোরআনের একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ নেকামল করে, ভালো কোনো কাজ করে, এমত অবস্থায় যে তিনি মুমিন, অর্থাৎ ইমানদার অবস্থায় যদি কেউ কোনো ভালো কাজ করে, তাহলে তিনি মিন যাকারিন আও উনসা, তিনি পুরুষ হন কিংবা নারী হন, যেই হন না কেন, যদি ঈমান এবং নেকামল করেন, তাহলে সেক্ষেত্রে বিনিময় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো তারতম্য বা হেরফের করবেন না। এবং ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে একটা পবিত্র জীবন দিবেন, যে জীবনের পবিত্রতা তিনি উপলব্ধি করবেন, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করবেন। এই আয়াতের এখানে আমরা দেখতে পাই ইবাদত করবার ক্ষেত্রে নারীর যেমন স্বাধীনতা রয়েছে, ঠিক তেমনিভাবে একজন নারী ইবাদত বন্দেগী নেকামল করে বহু পুরুষকে পেছনে ফেলার সুযোগ এখানে রয়েছে। এমনও হতে পারে যেমনটি হয়েছিল আসিয়া এবং ফেরাউনের ক্ষেত্রে,
যে স্ত্রী আসিয়া তিনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে সৎকর্ম সম্পাদন করে আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি নিজের জান্নাতের নিশ্চয়তা দুনিয়া থেকে নিয়ে গেলেন। পক্ষান্তরে তাঁরই স্বামী হওয়া সত্ত্বেও, পুরুষ হওয়া সত্ত্বেও তার কৃতকর্মের ফলে তারও জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে নারী হিসেবে কেউ জন্মলাভ করার কারণে ইবাদত বন্দেগী বা জান্নাতে যাওয়ার দৌড়ে এক বিন্দু পরিমাণ তাকে পেছনে থাকতে হবে না, বরং তিনি সমান্তরালভাবে পুরুষের সাথে এ দৌড়ে এগিয়ে যেতে পারবেন। কখনো কখনো পুরুষকে পিছনে ফেলেও তিনি সামনে এগিয়ে যেতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা যদি আমরা বলি, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার পুরুষদের তুলনায় আল্লাহর কাছে তিনি শ্রেষ্ঠ ছিলেন, মর্যাদাবান ছিলেন। এবং সাহাবীদের মধ্যে সিনিয়র অনেক সাহাবীরা ছিলেন যারা কোরআন এবং হাদিসের কোনো ব্যাখ্যা জানবার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান জানবার জন্য, হাদিস এবং সুন্নাহকে জানার জন্য তারা গিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন নারী হওয়ার পরও তার কাছ থেকে জ্ঞান অর্জন করা, তার কাছ থেকে ইলম নেওয়ার জন্য সাহাবীরা কিন্তু গিয়েছেন। এখান থেকে বোঝা যায় ইবাদত বন্দেগী করার যে ব্যাপারটা, এই বন্দেগী, এই দাসত্ব, এটা যতক্ষণ পর্যন্ত একজন নারী বা একজন পুরুষ নিজের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করতে না পারবেন তিনি পরিপূর্ণ ঈমানদার হবেন না। এই জন্য এখানে সুযোগটা রাখা হয়েছে অবারিত, যে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে ধারণ করবে সে আল্লাহর কাছে ততটুকু মর্যাদা লাভ করবে। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, সেই মহা বিচারের দিনে আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড কী হবে? পুরুষ এবং নারী এই বিবেচনা কি কোনো সেখানে বৈষম্য হবে, বা সেখানে উত্তীর্ণর মর্যাদার মানদণ্ডটা কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেটি কিন্তু বলেছেন, এবং একই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণেও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমে যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি, ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্নভাবে আমি তোমাদের সৃষ্টি করেছি পরিচয় সুবিধার জন্য। কেউ নারী, কেউ পুরুষ, কেউ সাদা, কেউ কালো, কেউ বড়, কেউ ছোট, এটা চেনবার সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে তৈরি করেছেন। কিন্তু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত হবেন তিনি যিনি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়াবান। এখানে কিন্তু নারী এবং পুরুষের কোনো ভেদাভেদ নেই, অর্থাৎ আল্লাহর মর্যাদা মানদণ্ড তাকওয়া। জি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হতে চাইলে একজন নারী তিনি হতে পারেন, একজন পুরুষ তিনি হতে পারেন। মূল মানদণ্ড, মূল মাপকাঠি বা ভিত্তিটা হবে তাকওয়া। তাকওয়া যার মধ্যে যত বেশি হবে তিনি আল্লাহর কাছে তত বেশি মর্যাদা পাবেন। তাকওয়াকে বারবার বলা হলো, এর তাৎপর্যটা কি এখানে এত গুরুত্ব কেন? তাকওয়া আসলে এমন সেই সুপ্ত শক্তি এবং সেই সুপ্ত চেতনা যেটি মানুষকে আসলে পরিপূর্ণভাবে পরিচালিত করে। আল্লাহ ভীতির এই চেতনা যদি কারোর অন্তরে থাকে তখন তাকে আসলে কোনো সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করতে হয় না, তিনি সেলফ মোটিভেশন থেকে পরিচালিত হন এবং নিজেকে সৎ পথে পরিচালিত রাখেন। আজকের পৃথিবীতে যে সংকটের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, মানুষে বিশ্বাস নেই, মানুষ দ্বারায় অত্যাচারিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, এই যে অস্থিরতা, এই অস্থিরতা দূর করবার জন্য তাকওয়ার চেতনার বিস্তারের কোনো বিকল্প নেই। মানুষ যখন মুত্তাকি হয় তখন সে তার ভিতরে দায়িত্বশীলতা আসে, আল্লাহর সামনে দাঁড়াবার জবাবদিহিতার বোধ তাকে সবসময় তাড়া করে বেড়ায়। এই জন্য আমাদেরকে ইসলাম সবসময় তাকওয়াটাকে ধরে রাখাটাকে গুরুত্ব দিয়েছে এবং তাকওয়ার ভিত্তিতেই মর্যাদা ঠিক করেছে। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহ ভীতির এই চেতনা তাকে আল্লাহ নির্দেশের পথে পরিচালিত করে আর নিষিদ্ধের পথ থেকে বিরত রাখে। তাকওয়ার চেতনা থাকলে কি মানুষ সবসময় নিজেকে বান্দা ভাববে? যত বড় পদের অধিকারী হন, যত ধনী হন, যত গরিব হন, বান্দার চেতনা তার ভিতরে কাজ করে। অশিক্ষিত হন, শ্রমিক হন, বুদ্ধিজীবী হন, আলেম হন, সংবাদকর্মী হন, অর্থাৎ বান্দর তো বিভিন্ন পেশা থাকবে, বিভিন্ন পর্যায়ে থাকবে, কিন্তু তার মূল পরিচয় একটা বান্দা। সব কাজে, সব অবস্থায় সে আল্লাহ আনুগত্য করবে। যখন এই বান্দা পরিচয় তার মধ্যে অনুরণিত হবে, সব সময় দীপ্ত থাকবে, তখন তো সে তাকওয়ায় মণ্ডিত হবে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আল্লাহ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরবি। মনে রাখবে, কোনো আরবের উপরে কোনো নন আরবের উপরে কোনো আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তার শ্রেষ্ঠত্ব কিসের ভিত্তিতে হবে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি থাকবে তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবেন। একজন নারী তিনি ঠিক এই মূলনীতির ভিত্তিতে তিনি সবচেয়ে বেশি সম্মানিত হতে পারেন, সবচেয়ে বেশি মর্যাদার হতে পারেন। আজকাল আমরা নারীকে সম্মান দিতে গিয়ে মনে করি তাকে বড় একটা চেয়ারে বসিয়ে দিলে বোধহয় তার মর্যাদা দেওয়া হলো, তাকে নারীর একটা জায়গায় নিয়ে বসাতে পারলে সব কৃত্রিম আয়োজন। হ্যাঁ, কৃত্রিম আয়োজন।
প্রকৃত অর্থে কোরআন যেটি বলেছে যে নারী যদি তার কর্মের মাধ্যমে তিনি ভালো মানুষ, মুত্তাকি মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আল্লাহর কাছে তিনি শ্রেষ্ঠ, ইমানদারদের কাছে তিনি শ্রেষ্ঠ, তিনি সব বিচারে সম্মানিত এবং মর্যাদার অধিকারী হবেন। মর্যাদা কখনো চেয়ার দিয়ে তাকে হবে না। একটা ভালো চেয়ারে একজন নারীকে রাখলাম, সে নারী যদি তার কৃতকর্ম ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি কখনো মর্যাদাবান হিসাবে কোনো যুক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। ঠিক একইভাবে একজন নারী তিনি গৃহের অভ্যন্তরে থেকেও তিনি বাহিরে থাকা শত সহস্র পুরুষের চাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান হতে পারেন। ইসলামের এই যে ফিলোসফি, এই যে জীবন দর্শন, এই জীবন দর্শনটি সাহাবায়ে কেরাম ধারণ করতে পেরেছিলেন। আর এই কারণেই কিন্তু সারা জীবন গৃহের অভ্যন্তরে থাকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জ্ঞান অর্জনের জন্য সাহাবায়ে কেরাম ধর্ণা দিয়ে বসে থাকতেন। নারী অধিকার প্রসঙ্গে একটু অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাইব। ইসলাম তো আসলে চর্চার বিষয়। আমরা এখন ইসলাম নিয়ে চর্চা করছি, কথা বলছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তো ইসলাম নিয়ে কথা হতো, চর্চা হতো। সেখানে শুধু পুরুষরা কথা বলতেন না, নারীরাও কথা বলতেন। যখন একজন মুসলিম পুরুষ হোক নারী হোক, তা অনিষ্ট বিষয় তো হলো জান্নাত, বিচারে উত্তীর্ণ হওয়া এবং জান্নাতে যাওয়া। তো তখন তো এই যে ধর্ম অধিকার নিয়ে কথা হতো, যে মহিলা সাহাবীরা বলতেন পুরুষরা ব্যবসা করে, বাণিজ্য করে, তারা অনেক দান করতে পারে, আমরা কি করব? পুরুষরা তো তাদের শৌর্য বীর্যে তারা এগিয়ে, তারা যুদ্ধে যায়, ইত্যাদিতে যায়, তো নারী হিসেবে বলতে আমরা পিছিয়ে আছি, আমরা কি করবো? এমন একটি কথা আলোচনা কিন্তু তখন হয়েছিল। শুধু এখন যে বঞ্চনার কথা তা না, এর জবাবটা কি হয়েছে, এর উদাহরণটা কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পুরুষদেরকে ছাড়িয়ে চলে যাওয়ার অনেক অপশন কিন্তু দিয়েছেন। মানে ইকুয়ালিটি না, ইকুইটি অনেক ক্ষেত্রে সমান হবে না, কিন্তু ন্যায্যতা চলে আসবে। রাইট। আমরা দেখি কিছু কিছু আমল মেয়েরা করতে পারেন। এই একই প্রশ্ন কিন্তু আজকের মা বোনরাও করেন, প্র্যাকটিসিং মুসলমানরাও করেন, যে ভাই পুরুষরা মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আর জামাতের সাথে নামাজ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাআতে তাফদুলু সালাতুল ফাজর বি ৭০ দারাজা। জামাতে নামাজ পড়লে সেটা একাকী নামাজের চাইতে ২৭ গুণ অধিক সওয়াবের কারণ হবে। তাহলে নারীরা তো জামাতের সালাতের সুযোগ সচরাচর পান না, তাহলে সেক্ষেত্রে তাদের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কিন্তু দেখুন এত চমৎকারভাবে বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। একজন নারী অনেক কষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ার জন্য তিনি মসজিদে নববীতে আসতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যদি তোমার গৃহের অভ্যন্তরে বসে সালাত আদায় করো, দাঁড়িয়ে সালাত আদায় করো, তো সেই নামাজটা এর চাইতে আরও বেশি মর্যাদাকর হবে। অর্থাৎ পুরুষ যদি ২৭ গুণ অর্জন করে, তুমি ওখানে বসে তার চাইতে বেশি পাবে, তার চেয়ে বেশি মানে ২৭ গুণের চাইতে বেশি, তার চেয়ে উত্তম পাবে। তো ইবাদতের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কোনো ক্ষেত্রে পুরুষের জন্য দেখা যাচ্ছে কিছু অপশন রয়েছে, যেমন দানের ক্ষেত্রে দান করে পুরুষ এগিয়ে যেতে পারে। নারীরা সাধারণত উপার্জন না করার কারণে এই সুযোগটা তারা পান না, কিন্তু আবার নারীরা নারী হিসাবে কিছু জিনিস এগিয়ে যেতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন হজ্জুহুন্না জিহাদ, অর্থাৎ মেয়েদের হজ পালন এটা জিহাদের সমতুল্য। জিহাদ। এখন দেখুন, একজন পুরুষকে জিহাদের মর্যাদা পেতে হলে তার জীবন বাজি রেখে তাকে যুদ্ধে যেতে হয়। এই যে যুদ্ধে গিয়ে জীবন বাজি রাখতে হয়, জীবন মরণ খেলায় তাকে উপনীত হতে হয়, সেটি করে তিনি যে মর্যাদা পেতে পারেন, একজন নারী হজ করে শুধুমাত্র সে মর্যাদা পেতে পারেন। এখানেও সমতা নয়, ন্যায্যতা, ইকুয়ালিটি আর ইকুইটি। যে নারী পুরুষ মানুষ হওয়ার পরও তাদের সামর্থ্যে, বৈচিত্র্যে, সম্ভাবনায় কিছু পার্থক্য আছে, এবং সেখানে ইসলাম ন্যায্যতা প্রতিষ্ঠা করেছে। জি, এই ন্যায্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে ইবাদতের মধ্যে যেমন বলছিলাম আমরা যে দান দক্ষিণা এবং এই জাতীয় বিষয়ে পুরুষ নারীর চাইতে এগিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস আছে যে বিষয়গুলোতে নারীকে আল্লাহ তাআলা এগিয়ে রেখেছেন এবং তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন। যেমন আমরা বলছিলাম যে তাদের হজকে জিহাদের সমতুল্য বলা হয়েছে। হজকে জিহাদের সমতুল্য বলার অবশ্য একটা বিশেষ কারণ আছে, যে নারীদের জন্য হজ করাটা পুরুষদের তুলনায় একটু কষ্টকর হয়। এখানে প্রচুর পরিমাণ শারীরিক পরিশ্রমের ব্যাপার থাকে, আবার পর্দাপর্শিতার মধ্যে থেকে এত দীর্ঘ পথ হাঁটা চলা, মুভমেন্ট, এটা তাদের জন্য অতিরিক্ত কষ্টের কারণ হয়। এবং ফিজিক্যালি পুরুষ তো দৃঢ় শক্ত সামর্থ্য বেশি নারীদের তুলনায়। আর সেই সময় বিশেষ করে যখন মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আসতো, তখন নারীর জন্য ছিল, যা পুরুষের জন্য জার্নি যা করাটা, দূর থেকে ট্রাভেল বা সফর করে আসাটা যতটা সহজের, নারীর জন্য ততটা নয়। বহু চ্যালেঞ্জ তাকে নিয়ে আসতে হতো। সেজন্য তার সেই কষ্ট বিবেচনা করে তার সেটিকে জেহাদের সমতুল্য বলা হয়েছে। অথচ পুরুষের বেলায় কিন্তু সেটা না। আরেকটি অপশন আছে, গর্ভধারণকারিণী নারী,
তিনি যদি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হন তাহলে সেটিকে শাহাদাত হিসাবে উল্লেখ করা হয়েছে হাদিসে। এর বিপরীতে কিন্তু আপনি আমি আমাদের যে দায়িত্ব পালন করতে গিয়ে, আমরা যদি অফিসে আমার কাজ করতে গিয়ে আমি মারা যাই, বা অন্য কেউ তার যে পেশাগত দায়িত্ব আছে সেটি উপার্জন করতে গিয়ে মারা যান, সেই মারা যাওয়া বাহিরে পুরুষ উপার্জন করতে গিয়ে মারা গেলেই শাহাদাতের মর্যাদা, এটা কিন্তু বলা হয়নি। কিন্তু নারী তার যে সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দায়িত্ব দিয়ে রেখেছেন, বিশেষ দায়িত্ব আছে সন্তান গর্ভধারণ করা, সন্তান প্রসব করা, সেটি করতে গিয়ে যদি তিনি মারা যান তাহলে তাকে কিন্তু শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। এইভাবে আমরা দেখব যে নানাবিধ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে নারী যাতে কোনোভাবে পুরুষের সাথে জান্নাত প্রাপ্তির দৌড়ে পিছিয়ে না থাকে তার জন্য আল্লাহ তাআলা নানাবিধ আয়োজন রেখেছেন। নারী হিসাবে আপনার কিছু সওয়াব পাওয়ার সুযোগ আছে যেটা অন্যদের নেই। যেমন আপনার গর্ভধারণ করাটাকে, আপনার সন্তান প্রসব করাটাকে, সন্তানের দুগ্ধদান করাটাকে যে কষ্ট করছেন, এগুলোর কারণে আপনি যে বিনিময় পাবেন সেটা একজন পুরুষ কখনো সেই মর্যাদা পেতে পারেন না, সেই সওয়াব তিনি পাবেন না। এই যে শাহাদাতের মর্যাদা লাভ করা, তারপরে জিহাদের সমতুল্য হওয়া, এগুলো কখনোই পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নারীদেরকেও শেখানোর চেষ্টা করতেন জান্নাতে যাওয়ার অপশনসগুলো। যেমন জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী, আমাদের মা, তিনি একবার জায়নামাজে বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে ফজরের নামাজ জন্য মসজিদে গেলেন। ফজরের সালাত আদায় করে এশরাক, চার্জ ইত্যাদি পড়ে একটু দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি বাসায় আসলেন। বাসায় এসে দেখলেন সেই যে রেখে গেছেন ভোরে, সেই সময় থেকে নিয়ে সকাল হয়তো 9টা-10টা বেজে গেছে, তখন এই দীর্ঘ সময় পর্যন্ত দেখলেন যে জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে ইবাদতে মগ্ন। তখন তিনি তাকে বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গেছি, এই কয়েক ঘন্টা যাবত তুমি সেই ইবাদতে মগ্ন আছো? তিনি বললেন, হ্যাঁ, আমি তাই করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো, আমি 4টি বাক্য জানি, যে বাক্যগুলো তুমি যদি বলো, বা আমি যে 4টি বাক্য ইতিমধ্যে উচ্চারণ করেছি, তাতে এই কয়েক ঘন্টা ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই বাক্যগুলো উচ্চারণের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে পরিমাণ রিওয়ার্ড এবং বিনিময় লাভ করা যায়। আমি সেটা পেয়েছি অলরেডি, তো তুমি সেটা করতে পারো। তার মানে তুমি যে ইবাদত করেছো, সেই ইবাদতগুলোর পাশাপাশি আরও ডাবল এটাকে করতে চাইলে, এর চাইতে বেশি সওয়াব তুমি পেতে চাইলে এই বাক্যগুলো পড়তে পারো। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি তার যত সৃষ্টি আছে তার সংখ্যার সমপরিমাণে, এবং যে পরিমাণ করলে তিনি সন্তুষ্ট হন সেই পরিমাণে, এবং তার আরশের ওজন যতখানি সে পরিমাণে। এই যে নিজের স্ত্রীকে জান্নাতে যাওয়ার দৌড়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যাতে তিনি নেকামলকারী হিসাবে কোনো ক্রমে পিছিয়ে না থাকেন, তাকে একটা আমল শিখিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এভাবে একজন মুসলিম নারী তার আপন আলয়ে থেকে তিনি জান্নাতের যে আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করবার জন্য পুরুষের সাথে সমান্তরালভাবে এগিয়ে যেতে পারেন। নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়াটা কার জন্য সহজ? পুরুষের তুলনায় নারীদের, না নারীর তুলনায় পুরুষদের? আমরা যদি নিরপেক্ষভাবে এটাকে বিশ্লেষণ করি, তা আমরা দেখব যে পুরুষের জন্য চ্যালেঞ্জগুলো অনেক কঠিন। কারণ হালাল হারাম বাজ বিচার করে উপার্জন করে নিয়ে আসা, এটা এই যুগে যে কত কঠিন সেটা আমরা যারা উপার্জন করি আমরা জানি যে কত চ্যালেঞ্জ। অথচ নারীর জন্য কিন্তু সেই অপশনটা অলমোস্ট নেই, অর্থাৎ তার টেনশনটাই নেই, খুবই অল্প কোটি কাজ, খুবই সামান্য। আচ্ছা, এর বাইরে আমরা দেখি যে বাহিরে যখন উপার্জন করতে হয়, শুধু হালাল হারামের প্রশ্ন, মানুষের সাথে যখন আমরা কাজ করতে যাই তখন বহু চ্যালেঞ্জ, সেখানে সত্য মিথ্যার প্রশ্ন আসে, ধৈর্য ধারণের প্রশ্ন আসে, সেখানে ঝগড়াঝাটি করার মতো ইস্যু বা সমস্যাগুলো, বিষয়গুলো চলে আসে। এই সবগুলোতে নিজেকে সংযমের মধ্যে, শরিয়ার সীমানার মধ্যে রেখে তারপর তাকে জান্নাতে যেতে হয়। কিন্তু একজন নারী, তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোনো নারী যখন 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করেন, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসে সিয়াম পালন করেন, ও আতাআত যাওজাহা, এবং স্বামীর যে যৌক্তিক এবং আল্লাহর নির্দেশের আওতায় যে নির্দেশগুলো আছে, অন্যায় কোনো নির্দেশ যদি না করেন তাহলে সেক্ষেত্রে সেটাকে মেনে চলেন, ও হাফিজাত ফারজাহা, এবং নিজের সম্ভ্রমকে তিনি সংরক্ষণ করে চলেন। এই কয়টি কাজ করলে, এই 4টি কাজ করলে নারীর তো ভেতরের সম্ভাবনা তো বেশি এবং সহজ। শেষে একটি প্রশ্ন আপনাকে করতে চাইব, সময়ের একবারে শেষ প্রান্তে আমরা। তো আমি আমার প্রিয় সদস্যের কথা বলছি, আমাদের এই বাংলাদেশের সম্মানিত নারী সমাজ তো ধর্মপ্রিয়, তারা ব্যস্ত যেতে চান। তো আমলের ক্ষেত্রে কিছু বিষয় আছে, এবং তারা অনেকে দেখা যায় যে ওজিফার দ্বারস্থ হন,
বিষয় হলো ওজিফা বিষয়টা কি, এবং এক্ষেত্রে কি বাছাইয়ের ক্ষেত্রে কোনো বিষয় আছে কি না। অনেকে নানা আমলের কথা বলেন, সেখানে কোনো বাছাইয়ের বিষয় আছে কি না। আসলে আমরা অবশ্যই আমল করার ক্ষেত্রে নারী হই আর পুরুষ হই, কোরআন এবং সুন্নাহ বর্ণিত আমলগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে করব। আমি এটিকে বোঝার জন্য বলি ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের একটা কথা। আমরা সবসময় ধরি যে ব্র্যান্ড মানে একটা মিনিমাম কোয়ালিটি সেখানে আছেই, নন ব্র্যান্ড মানে একটা রিস্কে যাওয়া। আমি যখন কোনো আমল ইবাদত কোরআন এবং সুন্নাহর আলোকে পাবো, তখন সেটিকে আমি ধারণ করব এবং এটি আল্লাহর কাছে মাকবুল এবং আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, এটি নিশ্চিত। আর নিজে থেকে কোনো ওজিফা, নিজে থেকে কোনো আমল যদি আমরা বানিয়ে নেই, তাহলে সেটা কিন্তু চূড়ান্ত নয় যে এটি আমাকে আসলে আল্লাহর সন্তুষ্টির পথে কতটা নিয়ে যাবে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব সুন্নাহকে মেনে চলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো ছিল ইবাদতে, জিকিরে, তেলাওয়াতে, অন্য সব ক্ষেত্রে সেগুলো আমরা মেনে চলি, তাহলে আমাদের পথটা অনেক সহজ হবে। মহিলা সাহাবীরা কি করতেন? জি, মহিলা সাহাবীদের জীবনী পড়ে সেগুলো তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের আমলের পদ্ধতি, সেগুলোকে আমরা যত বেশি অনুসরণ করতে পারবো, তত বেশি আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে ইনশাআল্লাহ। আরও কথা ছিল কিন্তু সময় তো নেই, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের এই পর্বে আমরা নারীর ইবাদত প্রসঙ্গে কথা বলেছি। আল্লাহর কাছে নারী বা নর নয়, তাকওয়ার ভিত্তিতেই মানুষ মর্যাদা পাবে। ইবাদতের পদ্ধতি কী, ইবাদতের বিষয় কী, আমরা উপলব্ধি করেছি নারী খুব সহজে বেহেশতে যেতে পারে যদি সহি বিষয়গুলো অনুসরণ করেন, জেনে নেন। ইসলামে নরনারীর মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য হবে তাকওয়াতে। তাকওয়া হলো জীবনযাপনের সব ক্ষেত্রে বান্দা হিসেবে জীবনযাপন করা, প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে চেতনা, এই চেতনা যেমন পুরুষকে সমুন্নত করবে, একই চেতনা নারীকেও সমুন্নত করবে। এই চেতনায় যদি আমরা জীবনযাপন করি, আশা করা যায় আল্লাহ আমাদের নসিবে বেহেশত রাখবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।